হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আমরা ভিডিও খুব সুন্দরভাবে এডিট করে নিই, কালার গ্রেডিং করে নিই, কিন্তু এক্সপোর্ট করার পরে দেখা যায় যে ভিডিওর কোয়ালিটি অনেকটা কমে যায়। তো কীভাবে আমরা সঠিক নিয়মে এক্সপোর্ট করে বেস্ট কোয়ালিটি আউটপুট পাবো, তো সেটাই দেখে নেব। তো আমরা এডিট পেজ থেকে চলে আসলাম ডেলিভার পেজে। ডেলিভার পেজে আসার পরে দেখে নেবেন এখানে এই যে কাস্টম যে অপশানগুলো আছে এগুলোতে আপনারা ক্লিক করবেন না, কারণ এগুলোর থেকে যদি আপনারা এক্সপোর্ট করেন তাহলে কোয়ালিটি পাবেন না। তার জন্য আপনারা ম্যানুয়ালি সেটিং করতে হবে। তার জন্য কী করতে হবে, প্রথমে কাস্টমাইজ সিলেক্ট করতে হবে। কাস্টমাইজ সিলেক্ট করার পরে এখানে যে ভিডিও যে অপশানটা আছে এখান থেকে যে ফরম্যাট কুইক টাইম আছে, সেটি কুইক টাইম না রেখে আমাদের করে নিতে হবে কি MP4। এখানে MP4টা আমাদেরকে খুঁজে নিতে হবে। খুঁজে নিয়ে MP4 সিলেক্ট করে দেবো। এই যে MP4 আছে, MP4 এর পরে দেখুন ভিডিও কোডেক আছে। তো ভিডিও কোডেকটা আপনাদের কী রাখতে হবে, এখন নতুন কোডেক এসেছে H.265। তো এটা অবশ্যই খুব বেস্ট কোয়ালিটি ভালো, জায়গাও কম নেয়, কিন্তু কিছু কিছু ডিভাইসে এই ফরম্যাটটা সাপোর্ট নেয় না। তার জন্য আমরা বেশিরভাগ H.264ই রেন্ডার করবো। তো H.264 যেটা আছে এটা পুরোনো নতুন সব ভার্সনে সাপোর্ট নেবে, কিন্তু জায়গাটা একটু বেশি খায়। আর H.265টা আছে এটা কোয়ালিটিও ভালো, জায়গাও কম খায়, কিন্তু সব ডিভাইসে সাপোর্ট নেয় না। তো সেটা আপনারা এক্সপোর্ট করে দেখে নেবে যে আপনাদের ডিভাইসে সাপোর্ট নিচ্ছে কিনা। সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট নেবে, কিন্তু যে কোনো টিভি মাল্টিমিডিয়াতে সাপোর্ট নেবে কিনা সেটা আপনারা এক্সপোর্ট করে দেখে নেবেন বা আপনার কম্পিউটারে। তো আমি যে সব ডিভাইসে যেতে চলে তার জন্য H.264 রাখলাম। আচ্ছা, রাখার পরে তারপরে এখানে ইনকোডার একটা আছে। আপনাদের যদি আমার যেরকম এনভিডিয়া ভালো গ্রাফিক্স কার্ড আছে, যদি আপনাদের গ্রাফিক্স কার্ড যদি ভালো থাকে তাহলে আপনারা এনভিডিয়া সিলেক্ট করবেন, নাহলে আপনারা অটো সিলেক্ট করে রাখবেন। তো আমার যেহেতু এখানে 3060 Ti গ্রাফিক্স কার্ড আছে তার জন্য আমি এনভিডিয়া সিলেক্ট করে দিচ্ছি। তারপরের অপশানে এখানে কী আছে দেখেন, রেজলিউশন 1920x1080, তো যেটা আমার সিলেক্ট করা আছে। তারপরে এখানে ফ্রেম রেট আমি 25 FPS রাখছি। এবার এখানে দেখে নিন এই যে এখানে রেট কন্ট্রোলটা যে আছে এটা যে ভেরিয়েবল বিট রেট আছে, এখানে সিলেক্ট করে কনস্ট্যান্ট বিট রেটটা রাখতে হবে। এই কনস্ট্যান্ট বিট রেট রাখার পরে এখানে দেখুন এখানে যে কোয়ালিটিটা আছে এখানে 10,000 হয়ে গেল। তো এখানেই আমাদের মেন সেটিংটা। তো এখানে কত রাখতে হবে তার জন্য আমি আপনাদেরকে একটু ডিটেলস দিয়ে দিচ্ছি, তো সেটা আপনারা দেখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন। তার জন্য এই যে প্রথমে দেখুন, যদি ফুল এইচডিতে আপনারা এক্সপোর্ট করেন তার জন্য আপনাদের ফ্রেম রেট যদি থাকে 25, তাহলে আপনাদের বিট রেট রাখতে হবে 25,000। ফ্রেম রেট যদি থাকে 30, তাহলে আপনাদেরকে বিট রেট রাখতে হবে 30,000। ফ্রেম রেট যদি থাকে 50, তাহলে 50,000 বিট রেট। ফ্রেম রেট যদি থাকে 60, তাহলে 60,000 বিট রেট রাখতে হবে। এটা হচ্ছে ফুল এইচডি ফরম্যাট। আপনারা যখনই রেঞ্জার করবেন আপনারা দেখে নেবেন যে আপনার ফ্রেম রেট কী আছে, তারপরে আপনারা 1000 দিয়ে গুণ করলে পরেই তার বিট রেটটা যেটা বের হবে সেটাই আপনারা ওখানে বসিয়ে দেবেন। তাহলে আমি ওখানে যেহেতু আমার 25 FPS আছে, 25 FPS ফুল এইচডি, তার জন্য আমরা কী দেবো, ওখানে 25,000 দেবো। আমি সেটা সেখানে বসিয়ে দিই। এখানে আমি যেহেতু আমার 25 FPS আছে তাহলে 25,000, তাই আমি 25,000 রেখে এলাম। এবার আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যারা ফুল এইচডিতে করবেন না, যারা 4K তে রেন্ডার দেবেন, তো 4K সেটিংটা কী হবে, 4K সময় আপনারা রাখবেন এই যে ফ্রেম রেট যদি 25 হয় তাহলে 50,000 হবে, আর যদি ফ্রেম রেট যদি 30 হয় তাহলে 60,000 হবে, আর ফ্রেম রেট যদি 50 হয় তাহলে 1 লাখ হবে, আর যদি ফ্রেম রেট 60 হয় তাহলে 1,20,000 হবে। তার মানে এটা কী দাঁড়ালো, যে আপনাদের ফ্রেম রেট যেটা থাকবে সেটাকে 2000 দিয়ে গুণ করবেন, তারপরে যেটা আপনাদের যে রেজাল্টটা বের হবে সেটাই আপনাদের বিট রেট হবে। এই হচ্ছে ফর্মুলা। আর আপনারা যদি এই নিয়মে যদি রেন্ডার দেন বা এক্সপোর্ট করেন তাহলে আপনারা বেস্ট কোয়ালিটিটা পাবেন, নাহলে আপনাদের কোয়ালিটি অনেকটা লস হয়ে যাবে। তো আমাদের এই সেটিংটা হয়ে গেলো, এটাই মেন সেটিং। তারপরে আমাদের দেখে নিতে হবে এখানে যে দেখুন অ্যাডভান্স সেটিংটা, এটা আপনার বন্ধ থাকতে পারে, এখান থেকে আপনারা খুলে নিতে পারবেন। একটু যদি স্ক্রল করা যায়, এখানে স্ক্রল করার পরে দেখুন এই যে এই অ্যাডভান্স সেটিংসের ভিতরে এখানে একটা অপশান আছে যে ফোর্স সাইজিং টু হাইয়েস্ট কোয়ালিটি। তো এখানে একটি টিক দিতে হবে, এই ফোর্স সাইজিং টু হাইয়েস্ট কোয়ালিটি এখানে টিক দিলে আপনাদের যে বেস্ট যে আউটপুটটা আছে সেটাকে আপনারা নিতে পারবেন। তো এই হচ্ছে মেন সেটিং। তারপরে আপনাদের এখানে আছে অডিও সেটিং, এটা ভিডিও সেটিং হলো। অডিও সেটিংয়ে সিম্পল, খালি যে এখানে যে ট্র্যাক যে ডেটা রেটটা যে আছে এটাতে 320 KB/s যাতে থাকে, এটা খালি লক্ষ্য রাখবেন। আর অডিও যে কোডেকটা আছে এটা AC, এটাই যাতে থাকে, ঠিক আছে। এইটুকুখানি আপনারা দেখে নেবেন তাহলেই হয়ে যাবে। তো আমরা ভিডিও ফাইল আবার চলে আসছি। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা এই যে সেটিংগুলো যে এখানে করলেন, এই সেটিংগুলো যদি আপনাদের বারবার করতে না হয় তার জন্য কী করবেন, এই প্রিসেটটা আপনারা সেভ করে রাখতে পারেন। তার জন্য কী করতে হবে, এই যে এখানে যে উপরে যে 3 ডট যে অপশানটা আছে এখানে এসে এই যে সেভ এ নিউ প্রিসেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে কোনো একটি নাম দিয়ে রাখতে পারেন। যেহেতু আমি এটা HD-তে সেটিংটা করলাম তার জন্য ফুল এইচডি লাগে সেভ করে দিলাম। তাহলে এরপরে যদি আমাকে এক্সপোর্ট করতে হয় তার জন্য আমাকে বারবার সেটিং করতে হবে না, এই ফুল এইচডিতে সিলেক্ট করলেই অটোমেটিক সব সেটিং হয়ে যাবে। আর এক্সপোর্ট করার সময় আপনাদের দেখে নিতে হবে যে এই জায়গাটা, এই যে এখানে যে রেন্ডার অপশানটা আছে এখানে
ইন্টিরিয়র যদি টাইম লাইনটা থাকে তাহলে আপনার পুরো টাইম লাইনটা রেন্ডার হবে। আর যদি ইন আউটে যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের এখান থেকে কিবোর্ড থেকে যে এই আই দিয়ে ইন আর যতটা রাখবেন এখানে গিয়ে ও যদি মারেন তাহলে আউট হবে। এই যে ইন আউট যে দিলাম, এখন যদি উপরে যদি ইন আউট যদি রেঞ্জটা রাখি তাহলে এতটাই রেঞ্জার হবে, পুরোটা হবে না। আর যদি এখান থেকে যদি উপরে যদি এটা এই অপশানটা রাখি তাহলে পুরো টাইম লাইনটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এটা আপনাদের যতটা দরকার আপনারা সেভাবে এক্সপোর্ট করে নেবেন। তো এই সেকেন্ডগুলো করার পরে এখানে আপনাদের চলে যেতে হবে যে লোকেশন। তো লোকেশনটা আমি চুজ করে দিচ্ছি, এখান থেকে আমি ডেস্কটপ করে দিলাম। ডেস্কটপ করে দেওয়ার পরে এখানে ওই যে ফাইল নামটা টাইম লাইন আপনারা যা ইচ্ছা রাখতে পারেন বা আপনার যখন নাম লিখে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে যে অ্যাড রেন্ডার কিউ এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এখানে রেন্ডার অল, এবার যে রেন্ডার অল করে দিই আপনাদের এখান থেকে খুব সহজে বেস্ট কোয়ালিটির এক্সপোর্ট হবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।